আলহাজ খলিল মজুমদার সাহেব অনেক পরিচিত, আগের পুরাতন পরিচিত মানুষ, এটা আমার জানা আছে। উনি মাহফিলে গেলে অনেক সময় আগে, এখন তো ব্যস্ততা বাড়ছে, আগে মাহফিলে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতেন, বলেন সুবহানাল্লাহ। এখন তো দায়িত্ব আছে, এর কারণে ব্যস্ততা বেড়ে গেছে, এজন্য বেশি সময় ওনার নষ্ট করতে আমি যাব না, ওনাকে কিছু সময়ের ভিতরে সুযোগ দিয়ে দিব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তবে উনি বলছেন আমার অসুবিধা নাই, কিন্তু আমরা তো বুঝি ওনাদের কিছু ব্যস্ততা আছে না নাই, বর্তমান তো বিধায়ক, বিভিন্ন ব্যস্ততা আছে, এই জন্য কিছু সময়ের পরে আপনাদের সামনে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলতেছিলাম আল্লাহ পাক তার কালামের প্রথম যে আয়াতে প্রথম বলেছেন তিলাওয়াত করো, রাসূল আপনি বলে দিন তারা যেন তিলাওয়াত করে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার উপরে আর কি করুক, আকিমিস সালাত। 2 নম্বরে যে কাজটা করুক তারা, সেটা হলো নামাজকে প্রতিষ্ঠিত করুক। ঈমানের পর যে কাজটা করতে হবে তার নাম হলো নামাজ, তার নাম আওয়াজ করে বলেন, তার নাম ভাইয়েরা আমার। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, বর্তমান এই পৃথিবীর মুসলিম রাষ্ট্রের সংখ্যা হলো 57টি ইসলামিক রাষ্ট্র, পৃথিবীর জনসংখ্যা হলো 882 কোটি, এর 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এক সমীক্ষায় দেখা গিয়েছে বর্তমান পৃথিবীর মুসলিম জনসংখ্যা হলো 242 কোটি। সুবহানাল্লাহ বললা না? কত কোটি? 242 কোটি। আরো যদি বাড়াইয়া কই কিছু আছে, আরো জ্বালা যন্ত্রণা বাড়বো, আছে না নাই? সবচেয়ে বড় সমস্যা তো হইছে এরা সংখ্যা খালি দিন দিন বাড়তে আসে, এর লাগি এক বিয়া এখন আর 2টা না, কয়টা না? 2টা না। আমরা কোন সময় বেশি বিয়ার কথা কইও না, কোরআন ক্লিয়ার আমাদেরকে জানাইয়া দিয়েছে, ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়াস সালাসা ওয়ার রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা বিবাহ করো 2, কয়টা? 2টা, প্রয়োজনে 3, প্রয়োজনে 4। এই যে 4টা করা লাগবে এলা কোনো কথা নাই। প্রয়োজনে এক তো করবাও, সুবহানাল্লাহ বলেন, মানে এক করতে হইব, এটা রাসূলের সুন্নাত। কার সুন্নাত? রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল বলছেন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা আমার সুন্নাত, যে বিবাহকে অস্বীকার করলো সে আমার সুন্নাতকে অস্বীকার করলো সে আমার উম্মতি নয়, বলেন নাউযুবিল্লাহ। কারণ ইসলাম সেই ধর্ম, লা রুহবানিয়াতা বিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা বলতে কিছুই, বৈরাগী শাস্তি হইলে ইসলামে জায়গা, বন্ডামির জায়গা ইসলামে নাই। এর কারণে ইসলাম বলেছে বিবাহ তো একটা করভাই, প্রয়োজন হয়, প্রথম স্ত্রী অসুস্থ, আপনার খেদমত করা সম্ভব নয়, তার নিজের চলা সম্ভব নয়, একটাও বাচ্চা কাচ্চা নাই, তার পরবর্তী বংশ থাকার প্রয়োজন, তখন দ্বিতীয় বিবাহের প্রয়োজন আসে না নাই? জি। এই সময় যদি দ্বিতীয় বিবাহের সুযোগ না থাকে তাহলে এই মানুষটা হতে পারে যে কোনো সময় জিনাতে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? তার নিজের শারীরিক চাহিদা, পারিবারিক প্রয়োজন, যদি 1-2টা বাচ্চা থাকে এদের খেদমতের, বাচ্চাটার মা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, ও খেদমতের আরেকজন দরকার, এই সময় দ্বিতীয় বিবাহের প্রয়োজন আছে না নাই? জি। ভাইরা, ইসলাম বলছে প্রয়োজনে 2, প্রয়োজনে 3, প্রয়োজনে 4। তবে আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়াস সালাস ওয়ার রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু। তোমার যদি ভয় হয়, আশঙ্কা হয় তাদের প্রতি তুমি সমব্যবহার, সমান ইনসাফ, সমান হক দিতে পারবে না, ফাওয়াহিদা, তাহলে 1। কয়টা? লাস্টে কোরআন কি বলছে? 1। দ্বিতীয় করো, তৃতীয় করো, 4 করো, সকলের সমান বাড়ি ঘর দিতে হবে, বিল্ডিং যদি হয় 4 জনের 4টা, খানিও দিতে হবে, কাপড় দিতে হবে, ঔষধ দিতে হবে, তার আত্মীয় স্বজন আসলেও তাও খেদমত দিতে হবে। শুধু তা নয়, শারীরিক তাদের যে প্রয়োজন আছে সমান তাদের সেই খেদমত, সেই অধিকার দিতে হবে। তবে ডর ভয় যদি হয় পারবো না, তাহলে বিবাহ করো। কয়টা? জোরে বলেন কয়টা? এই সাইড যেমনি দেখছে চিন্তায় ঢুকছে, কয়রা 2টা করিলে 3টা করিলে, সারা গাঁও খুঁজাইয়া দেখেন
এই বর্তমান যে দ্রব্যমূল্য বৃদ্ধির জবানা একগেও ফার্ম ছুটে কথা ঠিক কিনা দুইটা নাম লইতো আর দুইটা হইলে কি সমস্যা যে হইব বাপ মিলতো না কথা আসা না মিশা ওটাই দেখ না ওটাই দেখ আমি না তুমি দেও বাবাজির কাম শেষ এর কারণে একটার উপরে কেউ যায় যাইব আসল কথা হইছে অনেক সময় বলে আমরা নাকি 18-19 বছর বয়সে বিয়া করি আর 20-22টা বাচ্চা জন্ম দিই নাউজুবিল্লাহ বলেন এটা কোনো সুস্থ মানুষের কথা হতে পারে না এই সব হলো পাগল ছাগলের কথা আর আমরা এই পাগল ছাগলের কথাকে বেশি গুরুত্ব দিতে যাই না কারণ রাস্তায় যদি একটা পাগল থাকে কি থাকে পাগল থাকে এ যদি রাস্তায় যাওয়ার সময় আপনাকে একটা দেলা দিয়া ঠিল মারে আপনি যদি উল্টে তারে আর একটা ঠিল মারেন তাহলে বোঝা যাবে এইটাই আর আপনি সমান কথা ঠিক কিনা জি এর কারণে আমরা রাস্তার পাগলগুলি আরো যত পাগল আছে এগুলির কথাকে আমরা গুরুত্ব দিতে এই গুরুত্ব দেওয়ার জবাব দেওয়ার সময়ও নাই আল্লাহ এই পাগল ছাগলগুলিকে সুস্থ বানাক সকলে বলেন আল্লাহুম্মা আমিন ভাইয়ারা আমার বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বের মুসলমান হলো 242 কোটির ঊর্ধ্বে কিন্তু আর এক সমীক্ষায় দেখা গেছে এই মুসলমানদের মধ্যে শতকরা 90% মতো মুসলমান এখনো 5 ওয়াক্তের নামাজ পড়ে না নাউজুবিল্লাহ নাই আর জোরে বলেন নাউজুবিল্লাহ এই যদি হয় একটা জাতির সমাজের মানুষের অবস্থা একবার আপনারা খেয়াল করুন এই সমাজের মধ্যে আল্লাহর নাফরমানি থাকবনি না না জোরে বলেন থাকবনি না না আর নাফরমানিকে অশ্লীলতাকে বেহায়াতপনাকে দূরীভূত করার জন্য আল্লাহ এক নম্বরে যে মেডিসিন দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ তার কালাম কোরআনের এই আয়াতের মধ্যে বলছেন আকিমিস সালাত নামাজ কায়েম করো বললে হবে কি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার জোরে বলো আল্লাহু আকবার এই নামাজ যদি প্রতিষ্ঠিত করো প্রকৃত যদি নামাজি হয়ে যাইতে পারো সমাজের প্রতিটা মানুষকে নরনারীকে যুবক যুবতীদেরকে ছাত্র ছাত্রীর থেকে শুরু করে প্রত্যেককে যদি প্রকৃত নামাজি বানাইয়া দিতে পারো সমাজে যদি নামাজকে প্রতিষ্ঠিত করতে পারো এই নামাজ এই সমাজের সকল প্রকারের অশ্লীলতা আল্লাহর নাফরমানির কাজ সমস্ত দূরীভূত করে দিবে বলো সুবহানাল্লাহ নামাজ প্রতিষ্ঠিত করুন প্রতিটি ঘরে ঘরে সমাজে মহল্লায় যখন এই দুঃসময় এসেছে জাতিকে হেদায়েতের রাস্তায় আনার প্রয়োজন আমরা সেই সময়ে হেদায়েতের রাস্তায় আসতেছি না বরং উল্টা আল্লাহর নাফরমানির দিকে আরো যাইতেছি যত দিন যাইতেছে নাফরমানির দিকে যাইতেছি কঠিন সময় পরিস্থিতি বড় খারাপ জাতির কওমের একেবারে পিঠ দেওয়ালে ঠেকে গেছে আর যাওয়ার জায়গা নাই এই কঠিন সময়ে আল্লাহর সাহায্য যদি পাইতে হয় আল্লাহর নাফরমানির থেকে জাতিকে কওমকে হেদায়েতের রাস্তায় আসতে হবে আর হেদায়েতের রাস্তায় আসতে গিয়ে প্রথম যে আমলটাকে তৈরি করতে হবে সেটা হলো নামাজ সেটা হলো কোনটা আর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় যেটা ইবাদত ফরজিয়তের মধ্যে সেটা হলো নামাজ আর নফলের মধ্যে সবচেয়ে বড় হলো আল্লাহর জিকির আর এই জিকির দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ এটা তো জিকির কিন্তু কোরআন তিলাওয়াত হলো জিকির কোরআন তিলাওয়াত জিকির এর কারণে আমার ভাইয়েরা যুবকেরা মুরব্বীরা প্রত্যেকের প্রতি আমার করজোরে অনুরোধ ঈমান এনেছি আমরা সৌভাগ্যবান জাতি ঈমান আনার পরে আল্লাহর পক্ষ থেকে যে ফরজগুলি আমাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে সকলের প্রতি সমান নির্দেশনা নয় ধনসম্পদ আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদেরকে আল্লাহ বলছেন বৎসরে একবার নিসাব পরিমাণ মাল যদি হয় সাহেবুন নিসাব হয়ে যায় যাকাত দাও জীবনে একবার আল্লাহর বাড়িতে আল্লাহর ঘরে যাও ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা শারীরিক আর্থিক সামর্থ্য যদি থাকে তাহলে তোমরা আল্লাহর ঘরে সফর করো সেখানে গিয়ে হজ করো জীবনে কয়বার কথা বলেন কয়বার বৎসরে যাকাত কয়বার তাড়াতাড়ি বলেন কয়বার যাকাত একবার হজ জীবনে একবার রমজানের রোজা বৎসরে কয়বার একবার কিন্তু নামাজ হলো প্রতিদিন 5 বার সুবহানাল্লাহ বলেন
নামাজ রোজ কয়বার? আমরা হজও করি, যেটা জীবনে একবার, যেটা আল্লাহ জীবনে বলেছেন একবার ফরজ। যাকাত দেই, যেটা বৎসরে বলেছেন একবার, সব না। ধন সম্পদ নেশাব পরিমাণ যাদেরকে দিয়েছি, সাহেবুল নিসাব যারা, তারা বৎসরে একবার। রমজানের মাস আসলে পরে এক মাস রোজা, যে কথাটা আল্লাহ বলছেন রোজ 5 বার ফরজ করেছি, যাতে গাফেল আজকে সেই নামাজ থেকে, যার কারণে সব দিকে অধঃপতনের দিকে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে সমাজটা, জাতিটা। জুলুম, অত্যাচার, নির্যাতন, লাঞ্ছনা, বঞ্চনা, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল লাইফ থেকে বঞ্চনা করা হচ্ছে, সাংবিধানিক দেওয়া অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আইনের দেওয়া বিধান যা তার থেকে বঞ্চিত করা হচ্ছে। এমন একটা জাতিতে আজকে আমরা গিয়ে পৌঁছেছি। সেই সময়ে সাহায্য চাইব কার? আরো আসতে কইন কার? আরো জোরে বলেন কার? সাহায্য চাওয়ার জন্য তওবা করুন, ফিরে আসুন আল্লাহর দিকে। 5টা ওয়াক্তের নামাজ পড়ুন, বাজামাত নামাজ পড়ুন, সমস্ত থেকে আল্লাহর নাফরমানি কাজ দূরীভূত করে দিন। ইনশাআল্লাহ সাহায্য আসবে কার? আরো জোরে বলেন কার? ইতিহাস প্রমাণ করেছে। আমি আমার মাদ্রাসায় ইসলামিক ইতিহাস পড়াই, তো যখন দেখি বদর, কোনটা বদর, 313 জনের বাহিনী মোকাবিলায় 1000, 313 জনের মধ্যে বুড়া হইল, উট হইল একটা, কয়টা? কোনো অস্ত্র নাই, পেটে খাবার নাই, 18ই রমজান। সামনে যারা এসেছে 3000, 1000 গুড়া, 1000 উট, 400 নর্তকী গান গাইয়া উত্তেজিত করে যুদ্ধের ময়দানে আগাইয়া দেওয়ার জন্য। বিজয় আসলো কার? 313 জনের। কার? 313 জনের। এর জন্য তো আল্লাহ বলছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। জোরে বলো আল্লাহু আকবার। আমি আল্লাহ কোন সময় ছোট্ট বাহিনীকে বড় বিশাল বাহিনীর উপরে বিজয়ী বানাইয়া দেই। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। তবুকের যুদ্ধ, রোম সম্রাট 1 লক্ষ বাহিনী, কয় লক্ষ? 1 লক্ষ বাহিনী নিয়ে মোকাবেলায় এসেছে। আল্লাহ রসুলের সাহাবীরা, রসুল সেই যুদ্ধে যেতে পারেন নাই। 10,000 বাহিনী আল্লাহ রসুল প্রেরণ করলেন। 10,000 বাহিনী গিয়ে যখন সেখানে তাবু গাড়লেন, সামনে 1 লক্ষ বাহিনী। সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা শুরু হলো। 3 জনকে আল্লাহ রসুল সেনাপতি বানাইয়া দিলেন, হযরতে যায়েদ, হযরতে জাফর, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। একজন মারা গেলে আরেকজন, উনি মারা গেলে আরেকজন। রসুল বললেন, 3 জন যদি একজনের পর আরেকজন শহীদ হয়ে যাও, তাহলে তোমরা পরামর্শ করে তোমাদের মধ্য থেকে যাকে মনে করো ভালো, তাকে চিফ অফ দ্য স্টাফ, সেনাপতি বানাইয়া দিও, সেনাবাহিনীর প্রধান। সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা শুরু হলো। 1 লক্ষ বাহিনী, আমরা হলাম 10,000, কি করা যায়? কেউ বললেন রসুলের কাছে খবর পাঠাও আরো সাহাবায়ে কেরামকে পাঠানোর জন্য। কেউ পরামর্শ দিলেন, চলো ফিরে যাই, মোকাবিলার প্রয়োজন নেই। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ও আল্লাহ রসুলের সাহাবীরা, এই দুনিয়ায় তো আমরা এসেছি মুমিন, দুনিয়ায় আসার আমাদের তো টার্গেট হলো একটা, আল্লাহর জান্নাত। কোনটা? এই ময়দানে যদি আমরা মরে যাই অসুবিধা নাই, লাভ আল্লাহর জান্নাত পাবো। বলে সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিজয়ী হয়ে যদি ফিরে যাই তাহলে গাজী হব। সাহায্য পাঠানির খবরের প্রয়োজন নাই, ফিরে যাওয়ার প্রয়োজন নাই। ও আল্লাহ রসুলের সাহাবীরা, চলো যুদ্ধের ময়দানে নেমে যাই। হযরতে যায়েদ শহীদ হয়ে গেলেন, জাফর সেনাপতির দায়িত্ব নিলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। এবার হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা জান্ডা হাতে নিলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ করে সাইফুল্লাহ, আল্লাহ যাকে উপাধি দিয়েছেন, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ইসলামের ঝান্ডা দিলেন আর তরবারি দিলেন। এবার যুদ্ধ শুরু হলো। 10,000-এর বাহিনীর সামনে 1 লক্ষ বাহিনী টিকে থাকা সম্ভব হলো না। সুবহানাল্লাহ। এই হলো তোমার আমার ইতিহাস। কিন্তু আনতে হবে সেই ঈমান। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। কোনটা? অর্থ নয়, স্ট্যান্ড গান নয়,
এক নম্বরের হাতিয়ার হলো ঈমান, আর 2 নম্বরের হলো ঐক্য। কোনটা? ঐক্যবদ্ধ জাতি তৈরি করতে হবে। যে কঠিন সময়ে আজকে সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ একটা জাতি হওয়া। সেই সময় আমরা দলে দলে বিভক্ত হয়ে ধ্বংসের দিকে চলে যাইতেছি। এর কারণে আল্লাহ আমাদেরকে জানাইয়ে দিতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরো, কোরআন আর হাদিসকে। লা তাফাররাকু, দলে দলে বিভক্ত হইও না। যার কারণে আল্লাহর রাসূলের সাহাবীরা 2টা জিনিসের উপরে ঐক্যবদ্ধ কামড়িয়ে ধরেছিলেন, কোরআন আর হাদিসকে। আর ঐক্যবদ্ধ একটা জাতি তৈরি হয়েছিলেন। রাসূলকে সেনাপতি বানাইয়া আগে দিলেন। পৃথিবীর কোন শক্তি তাদের সামনে টিকে থাকা সম্ভব হয় নাই। তাদের কদমে লুটিয়ে পড়েছে, আর পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে 5টা ওয়াক্তের নামাজের জন্য বানাইয়া দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বা জামাত যেন নামাজ পড়তে পারে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নাফরমানি কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে, বলেন আল্লাহুম্মা আমিন। যারা তিলাওয়াত জানি তারা যেন সকাল সন্ধ্যায় আল্লাহর কালাম কোরআনকে যেন তিলাওয়াত করি। মা বোনেরা, আপনাদের যাদের তিলাওয়াত জানা আছে, আল্লাহর ওয়াস্তে সকাল সন্ধ্যা আল্লাহর কালামকে ভরে তিলাওয়াত করবেন। আল্লাহর রহমত আসবে, বরকত আসবে, সকল প্রকারের জিনবুত দূরীভূত হয়ে যাবে, সুস্থতার জীবন আল্লাহ দিবেন, শান্তির জীবন দিবেন। মওত হবে ইজ্জতের, কবর হবে ইজ্জতের জায়গা। আল্লাহ যেন তৌফিক দিয়ে, বলেন আল্লাহুম্মা আমিন। যাদের তিলাওয়াত জানা নাই, তিলাওয়াত শিখুন, চেষ্টা করুন। সারা কোরআন যদিও না পারেন, বরকতময় ফজিলতপূর্ণ সূরাগুলি যেন তিলাওয়াত করেন। আর শিকার তো এখন অনেক সুন্দর সিস্টেমগুলি আছে। দারুল কিরাত, কোনটা? দারুল কিরাত। রমজান মাসে আল্লাহর ওয়ালি শামসুল উলামা কুতুবুল আলম আল্লামা হযরত সাহেব কিবলাই ফুলতুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ তার ওয়ালির দরজাতকে বুলন্দ করে দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। ওনার খেদমতটাকে, বিশ্বজুড়ে কোরআনের খেদমতটাকে আল্লাহ কবুল যেন করে, বলেন আল্লাহুম্মা আমিন। ওনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে যেন জায়গা দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্বজুড়ে যে খেদমতটা চলতেছে কোরআনের দারুল কিরাত, আরো আগামী দিনে যেন দীর্ঘায়ু হয়, গোটা বিশ্বে যেন ছড়িয়ে পড়ে, বলেন আল্লাহুম্মা আমিন। এই সেন্টারগুলিতে গিয়ে কোরআনের তিলাওয়াত শিখবেন, আল্লাহ যেন শিখার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুনাজাত পরে হবে বিদেশে না পরে